পড়ার সুবিধা অসুবিধা নিয়ে একটু বলবো। সেই ক্ষেত্রে আপনি যদি স্লাইডগুলো পড়তে চান, পিডিএফ যাই থাকে না কেন, ধরুন আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন বা আপনার কলেজ ইউনিভার্সিটি এর জন্য আপনি পড়বেন, তাহলে ল্যাপটপ অনেক সুবিধার বিষয়। যেহেতু আপনাকে অনেক বই কিনতে হচ্ছে না, আর সাধারণত আমরা বাঙালি বই খুব কমে কিনি। সেক্ষেত্রে যদি পিডিএফ পড়ে আমাদের হয়ে যায়, তখন আমাদের আর বই কিনতে হয় না। ধরুন আজকে আমি এই আইএলটিএস ক্যামব্রিজ ইংলিশ আইএলটিএস 10 এর একটি বই নিলাম। তো এটা হোয়াইট প্রিন্ট এবং পড়তে খুব সুবিধার। সেই ক্ষেত্রে এইরকম যদি কিছু পড়তে চান, তখন আপনি ধরুন আমি আইএলটিএস পড়ব, ক্যামব্রিজের 10 এই বইটি পড়ব। তখন আমার দরকার, আমি আনসার শিট খুঁজবো, প্যাসেজ খুঁজবো, কোয়েশন খুঁজবো। এইরকম চিন্তা করলে আমাকে প্রথম টেস্টটি, ধরুন আমি এই প্রথম টেস্টটি নিলাম লিসেনিংয়ের টেস্ট আমি প্র্যাকটিস করছি। এই সময় আমি আনসারটি ঠিক হয়েছে কি না তখন কীভাবে দেখব? এই দেখুন, আপনি যদি মাইক্রোসফট এজে পিডিএফটি ওপেন করেন, তাহলে এখানে পেজ নাম্বার যদি আপনি দিয়ে দেখেন 151 আমার আনসার শিট শুরু। আমি যেহেতু আগে চেক করে রেখেছি, সেজন্য আমি জানি 151তে আমার আনসার পেজটি আছে। তখন আপনি এইরকম স্ক্রল করে করে উপর নিচে যেয়ে আপনি দেখে নিতে পারবেন কত নম্বর পেজে আপনার আনসার শিটটি, কারণ পেজ তো চেঞ্জ হয়। তখন আমি ডাইরেক্ট না খুঁজেই 151তে আমার আনসার খুঁজে পাচ্ছি। আবার কোয়েশন কোথায় ছিল আমার সেটি জানতে হবে। যেহেতু আমি কোয়েশনটি দেখেছিলাম, একটু অপেক্ষা করুন, কত নম্বর পেজ আমি খেয়াল করিনি। প্রথম লিসেনিং কোয়েশনটি আমি কত নম্বর পেজে দেখেছি সেটি আমাকে জানতে হবে। তখন আমি প্রশ্নের সাথে প্র্যাকটিস করে করে যেতে পারবো। ধরুন 10-11তে আছে আমার প্রথম কোয়েশন। তখন আমি এক জাম্পে 151 লিখে এন্টার হিট করলেই আমার আনসার শিট চলে আসছে। আবার যদি আমি একই জায়গায় 10 লিখে সার্চ করি, আমার কোয়েশন চলে আসছে। তো এটি এক ধরনের সুবিধার। আপনি চাইলে এটি মাল্টিপল অপশনে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি অর্ধেক অংশ নিয়ে নিলাম একটি, আর আমি আরেকটি অডিও প্লে করব বা অন্য যে কোনো কিছু, তখন দুইটি মোডে নিয়ে আমি কাজগুলো করতে পারবো। যেমন অডিও যদি আমি আমার এই ফাইলে রেখে চালাই, তখন আমি এভাবে পড়ে নিতে পারবো মাইক্রোসফট এজের মাধ্যমে খুব ভালোভাবে।